হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 7 বাংলা কবিতা ছন্দে শুধু কান রাখো লেখক অজিত দত্তের এর হাতে কলমের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেইগুলি নিয়ে আমি আজ আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1.1 মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতায় বর্তমান যুগের সমাজকে মন্দ কথা অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত বাজে কথাবার্তা মনোসংযোগ করতে নিষেধ করেছেন। কবির মতে বিষয় বহির্ভূত মন্দ কথাবার্তা যুব সমাজের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারে। 1.2 কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে। কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রেখো কবিতায় সঠিকভাবে ছন্দ মনোনিবেশ করা ছন্দময় ছাড়া বা কবিতা লেখার কথা কবি এখানে বলেছেন। 1.3 চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে। জগতের প্রত্যেকটি বস্তুর এক একটি নির্দিষ্ট চলার ছন্দ অনুধাবনের মধ্য দিয়ে বর্তমান যুব সমাজ নতুনভাবে একটি ভুবনকে চিনতে বা জানতে পারে। 1.4 পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হয় বলে কবি মনে করেন। কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতায় কবির জীবন ছন্দময়। জীবনে সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে, তাহলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। 1.5 ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না। কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতায় সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন। অর্থাৎ ছন্দ শুনতে গেলে ঝগড়া ভুলে একাগ্র চিত্র হতে হয়। নেক্সট 2 কি বলেছে, বিশেষ্য বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করে এবং বাক্য রচনা করো। কি দিয়েছে না, ঝড়, মন, ছন্দ, দিন, সুর, সংকেত, দ্বন্দ্ব, মন্দ, দ্বন্দ্বহীন, পদ্যময়, সহজ। তাহলে আমরা বিশেষ্যগুলো কি আগে আমরা পড়ে নিই, তারপর বিশেষণগুলো পড়বো, তারপর লাস্ট রচনাগুলো আমরা দেখে নেব। তো ফার্স্টে দেখি বিশেষ্য কি রয়েছে। ঝড়, তার বিশেষণ কি হবে, ঝোড়ো। তা দিয়ে বাক্য রচনা আমরা কি করেছি, আজ সকাল থেকে ঝোড়ো হাওয়া বইছে। মন বিশেষ্য, বিশেষণ মানসিক। বাক্য রচনা বাবার অসুস্থতার কারণে বিমলের মানসিক অবস্থা ভালো নয়। ছন্দ ছন্দবদ্ধ, বৈদিক কবিতায় ছন্দ প্রয়োগ দেখা যায়। দিন দৈনিক, শ্রমিকরা দৈনিক মজুরি পায় 200 টাকা। সুর সুরেলা, মেয়েটি সুরেলা কণ্ঠের অধিকারী। সংকেত সাংকেতিক, সৈনিকরা প্রয়োজনে সাংকেতিক ভাষা কথা বলে। দ্বন্দ্ব দ্বান্দ্বিক, দ্বান্দ্বিক দুই পক্ষ অবশেষে সঠিক সিদ্ধান্ত খুঁজে পেল। মন্দতা মন্দ, মন্দত্বের পাল্লা ভারী হলে জয় ভালোত্বের। ছন্দহীনতা ছন্দহীন, ছন্দহীনতা জীবনকে নিরাশ করে তোলে। পদ্য পদ্যময়, পদ্যময়তা সাহিত্যকে আরও সমৃদ্ধ করেছে। সহজত সহজ, অনেকে কথাবার্তায় সহজতা আছে। 3 নিজের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে 2টি করে বাক্য লেখো। মন্দ দ্বন্দ্ব তাল ডাক বাজে ছড়া মজা নয়। একটা মন্দ মানে খারাপ, আর একটা মন্দ মানে হালকা। খারাপের দিয়ে বাক্য রচনা করাটা কী আছে দেখে নিই। সর্বদা মন্দ সঙ্গ এড়িয়ে যাওয়া উচিত। গরমকালের বিকালে মৃদুমন্দ বাতাস বয়ে চলেছে। দ্বন্দ্ব, মানুষের দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। দ্বন্দ্ব কোলাহল, মনে দ্বন্দ্ব থাকলে উন্নতি করা সম্ভব নয়। তাল ফল বিশেষ, ভাদ্র মাসে তাল পাকে। তাল লয়, সুর তাল লয় সঠিক রাখলেই গান শুনতে ভালো লাগে। ডাক চিঠির মাধ্যম, সকালের ডাকে তার চিঠি পেয়েছি। ডাক আবাহন, শিশুর মুখে মা ডাক শুনতে মিষ্টি লাগে। বাজে মন্দ, কারো সম্বন্ধে বাজে কথা বলা উচিত নয়। বাজে আওয়াজ, সন্ধ্যা আরতিতে শাঁখ বাজে। ছড়া গুচ্ছ, এক ছড়া কলা কিনে আনতে হবে। ছড়া আনন্দ, ছড়া পড়তে বেশ মজা লাগে। মজা আনন্দ,
নতুন জামা পেয়ে শিশুটি খুব মজা পেয়েছে। মজা, কষ্ট। সকল ফলটি মজে গিয়ে খাওয়ার অযোগ্য হয়ে গেছে। 9 সংখ্যা বিশেষ। এই মাসের 9 তারিখে আমার পরীক্ষার ফল প্রকাশ হবে। 9 না সূচক অব্যয়। গরিবের দুঃখীকে আনমনা করা উচিত নয়। 4 নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো। কান, কর্ণ, দুপুর, দ্বীপ্রহর, জোছনা, চাকা, চক্র, ঝিলি, ঝিল্লি। কবিতা ভাষা থেকে মৌলিক ভাষা রূপান্তরিত করো। ছন্দ আছে ঝড় বাদলে, ঝড় বাদলে ছন্দ আছে। ছন্দে বাঁধা দিন রাত্রি, দিন রাত্রি ছন্দে বাঁধা। কিছুটি নয় ছন্দহীন, কোনো কিছুই ছন্দহীন নয়। চিনবে তারা ভুবনটাকে ছন্দের সুরের সংকেতে, তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে। কান না দিলে ছন্দ যেন পদ্য লেখা সহজ নয়। ছন্দে কান না দিলে পদ্য লেখা যেন সহজ নয়। 6 কর্ণ শব্দটির 5টি বিশেষ্য শব্দ অর্থে ব্যবহার করে বাক্য লেখো। কান শারীরিক অঙ্গ, বড়দের কান ধরা উচিত নয়। কান যোগাসন, টানলে মাথা আসে। কান বেহায়া, কান কাটা লোকেদের কোনো লজ্জা থাকে না। কান শোনা, বাজে কথা কান দিতে নেই। কান মন সংযোগ, বাবা খাবার সময় কোনো কিছুতেই কান দেয় না। কান সতর্ক, চোখ কান খোলা রেখে চলাফেরা করা উচিত। 7 বার বাদল। এই ধরনের সমর্থক বা প্রায় 5টি সমার্থক শব্দ তৈরি 5টি শব্দ লেখো। খালবিল, জমি জমা, টাকা পয়সা, ঘর বাড়ি, নয় ছয়। তোমরা যদি ইচ্ছো এর বাইরেও অন্য কিছু লিখতে পারো, আর যদি তোমরা এটা লিখতে চাও এটাও লিখতে পারো। নেক্সট 8 দাগে তোমার পরিচিত আর কোন কোন যানবাহন চলার মধ্যে দিয়ে নির্দিষ্ট ছন্দ রয়েছে, যেমন গরুর গাড়ি, টয় ট্রেন, ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল প্রভৃতি। কান পেতে শোনা যাবে এমন বৃষ্টির আওয়াজ, মানুষের কোলাহল, পাখির ডাক, মেঘের গর্জন প্রভৃতি। মন পেতে শোনা যাবে এমন গুরুজনের আশীর্বাদ, আত্মপ্রীতির কান্না, মায়ের স্নেহের আহ্বান। নেক্সট সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গান কবিতাটি শিক্ষকের সাহায্য নিয়ে সংগ্রহ করো। উত্তর পালকির গান সত্যজিৎ দত্ত। পালকি চলে গগন তলে আগুন চলে, স্তব্ধ গায়ের আদুল গায়েছে কারা রৌদ্রে সারা, স্তব্ধ গায়ের আদুল গাছে যাচ্ছে কারা রৌদ্র সারা, ময়রা মুদি চুক্ষু মুদি পটায় বসে ঢুলছে কষে, দুধের চাঁচি শুকছে মাছি উঠছে কতক ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাঁটুতে, কুকুরগুলো শুকছে ধুলো ধুইছে কেহ ক্লান্ত দেহ, ঢুকছে গরু দোকান ঘরে আমের গন্ধে আমোদ করে, পালকি চলে দুলকি চলে নিত্য তালে, 6 বেহারা জোয়ান তারা গ্রাম ছাড়িয়ে আগ বাড়িয়ে নামলো মাঠে তামাক টানে, তপ্ত তামা যায় না থামা উঠছে আলে নাবছে গাড়ায়, পালকি দোলে ঢেউয়ে নাড়ায়, ঢেউয়ের দোলে অঙ্গ দোলে মেঠো জাহাজ সামনে বাড়ে, 6 বেহারা চরণ দাঁড়ায় কাজলা সবুজ কাজল পাড়ে, পাটের জমি ঝিমায় দূরে, ধানের জমি প্রায় সে নাড়ায় মাঠের বাটে কাটায় বেড়ে, সমান হেঁকে চলল বেঁকে 6 বেয়ারার মদ্দা তারা, জোর খাটুনি ভারী মাঠের শেষে তালের সারি, তারাই দূরে শূন্য করে চিল ফুরিয়ে মাঠের পাড়ে, গরুর বাথান গোয়াল থানা ওই গো গাঁয়ের ওই সীমানা, বৈরাগী সে কণ্ঠ বাঁধা ঘরের কাঁধে লেপছে কাদা, মটকা থেকে চাষার ছেলে দেখছে ডগার চক্ষু মেলে, দিচ্ছে চালে পায়ে পোয়াল গুছি বৈরাগীটার মূর্তি সূচি, পুরু জাপতি হলুদ বরণ শশার ফুলে রাখছে চরণ, কার বহুলি বাসন মাজে পুকুর ঘাটে ব্যস্ত কাজে, এঁটো হাতেই বোছায় গায়ের মাথা কাপড় গোছায়, পালক দেখে আসছে ছুটে ন্যাড়াটা খোকা মাথায় ফুটে, পোড়ার আওয়াজ যাচ্ছে শোনা খোড়ো ঘরে চাঁদের কোনা, পাঠশালাটির দোকান ঘরে গুরু মশাই দোকান করে, পোড়া ভিটের পোতার ঘরে শালিক নাচে ছাগল চড়ে, গ্রামের শেষে অসৎ তলে বুনোর ডেরায় চুল্লি জ্বলে, টাটকা কাঁচা শাল পাতাতে উঠছে ধোঁয়া ফ্যাসার ভাতে, গ্রামের সীমা ছড়িয়ে ফিকে পালকি মাঠে নামলো ধেয়ে, আবার মাঠে তামাক তাতে কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্র ফাটে পালকি মাতে আপন নাটে, শঙ্খচিলের সঙ্গে যেচে পালকি দিয়ে মেঘ চলেছে, তাতার রশির তপ্তর বসে বাতাস সাঁতার দেয় হোসে, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে
চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত, আরও কত দেরি, আর দূর কি গো বুড়ো শিবপুর ওই আমাদের ওই হাটতলা, ওরি পেছুখানে ঘোষেদের গোলা, পালকি চলে রে অট্ট টলে রে, সূর্য ঢলে পালকি চলে। 10 সমার্থক শব্দ লেখো। জল, নীর, বাড়ি, সলিল, দিন, দিবা, দিবস, অহ, রাত্রি, রাত, রাত, রজনী, নিশি, যামিনী, নদী, তটিনী, প্রবাহিনী, তরঙ্গিনী, ভুবন, বসুধরা, পৃথিবী, ধরিত্রী, জগৎ, অবনী। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দিন, দিবস, দিন, গরিব, সুর, গানের সুর, সুর, বীর, মন, মানুষের মন, মন, ওজনের পরিমাণ, সকল, সব, সকল, খণ্ড, জীব, প্রাণ, জীব, সময় বা কাল। যারা তারার মতো তিনটি সাপেক্ষে শব্দজ তৈরি করে, যখন তখন, যেন তেন, যেমন তেমন। 13 কবিতা থেকে খুঁজে নিয়ে তিনটি সর্বনাম লেখো। তারা, কেউ, যারা প্রভৃতি। কবিতায় রয়েছে এমন 4টি সম্বন্ধ পদ উল্লেখ করো। পাখির ডাক, নদীর স্রোতের ছন্দ, ঝিঝির সংকেত প্রভৃতি। 15 নিচের বাক্য বা বাক্যাংশের উদ্দেশ্য বিধেয় অংশ আলাদাভাবে দেখাও। তো প্রথমে কি দিয়েছে তাকে দেখো, যে দিয়েছে ছন্দ আছে ঝড় বাদলে, তাহলে ছন্দ হচ্ছে উদ্দেশ্য, আছে ঝড় বাদলে, এটা বিধেয়। তেমন ছড়া, এটা উদ্দেশ্য, আর কেউ কোথাও দেখেনি তখন দেখবে, এটা বিধেয়। নৌকা জাহাজ উদ্দেশ্য, জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পারে, বিধেয়। তারা উদ্দেশ্য, ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে, বিধেয়। 16 নিম্ন রেখা অংশগুলি কারো বিভক্তি নির্দেশ করো। 16.1 ছন্দে শুধু কান রাখো, অধিকরণ কারকের এ বিভক্তি। 16.2 ছন্দে আছে ঝড় বাদলে, অধিকরণ কারকের এ বিভক্তি। 16.3 দিন দুপুরের পাখির ডাকে, অধিকরণ কারকের এ বিভক্তি, দুপুরে এ, এখানে এ বিভক্তি। 16.4 ছন্দে চলে রেলগাড়ি, কর্তৃকারকের শূন্য বিভক্তি। 16.5 চিনবে তারা, ভুবন ডাকে, কর্তৃকারকের শূন্য বিভক্তি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। দেখা হবে একটি নেক্সট অন্য ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার যদি লেখা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদের এই ধরনের আরও ভিডিও নিয়ে আসতে অনেকটা সাহায্য করে, তাই অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, টাটা।